মুসলমান ভাইরা আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব মুতালা করতেছেন। হঠাৎ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাব মুতালা করতেছিলেন। ওনার বাড়ির একজন গৃহ পরিচারক, কাজের লোক দৌড়াই ডাক দিয়ে কয়, হুজুর কিতাব বন্ধ করেন, কিতাব বন্ধ করেন। হুজুর আপনি জানেন কি জানি না, আপনি এই দিক দিয়ে কিতাব মুতালা করতেছেন, ওই দিক দিয়ে আপনার মা বাপ মনে হয় আপনার মা তালাক হয়ে যাচ্ছে। বলো কি বেটা, আমার মা এই বৃদ্ধ বয়সী, বৃদ্ধা বয়সী, বুড়ি বয়সে কেন বাবার তালাক প্রাপ্ত বউ হবে? বুঝে আসতেছে না? বলো না। এবার বাবাজি গৃহ পরিচারক, কাজের লোক ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার মা বাধ্য করছে আপনার বাবাকে মনে হয় তালাক দেওয়ার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি যারা আমার নামের জিকির করবে, আমার সুন্দর সুন্দর নাম ধরে, আমি আল্লাহ তাদের মাফ করে দেব, আমি রব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম কত সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা বান্দিগণ তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, অপরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আলীনগরবাসী, বরগাছা ইউনিয়ন এলাকার ইউনিয়নবাসী, ভিন্ন ভিন্ন এলাকা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত গরম সহ্য করে নিতান্ত যারা এসেছেন বাবা, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই বন্ধ। এলেম অর্জন করলেই আমল শুদ্ধ হবে, আর আমল শুদ্ধ হইলে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যাবে। আর এলেম অর্জন বাবাজি আল্লাহর কাছ থেকে প্রতিদান পেতে গেলে এইরকম কোরআন চর্চা কেন্দ্র আমার বন্ধুগণ প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহর কসম করে বলি, বয়ান নিয়ে এসেছিলাম মনে মনে অন্যটা রেডি করে, কিন্তু আমার ভাই শ্রদ্ধাস্পদ বড় ভাই, আমার ভাইরা হযরত উলামায়ে কেরামগণ পরামর্শ করলেন, হুজুর এই মাদ্রাসাটার ব্যাপারে এলেম চর্চার গুরুত্ব কি, মাদ্রাসার ফাজাইল কি, আলেমের দাম কি, অনেক মা বাপ বুঝতে চায় না। আর বাবাজি অনেকে মনে করতে পারি হুজুরদেরকে মোহাব্বত করলে সমাজ রক্ষা হয়ে যাবে। হ্যাঁ, আপনার ধারণা ব্যাঠিক নয়, সঠিক, অবশ্যই সঠিক, 100% সঠিক। কিন্তু বাজান আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনি যদি মা হয়ে থাকেন রে বন্ধু, মা বাবা যদি কোনো সময় বিপদে পড়ে যায়, আর সংসারে যদি আলেম বেটা থাকে, আলেম বেটার উসিলায় মা বাবা মিল হয়ে যায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, ঠিক না? তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা জোরে, আল্লাহু আকবার বলা। আল্লাহওয়ালা আলেম যদি ঘরের মধ্যে থাকি, দেখেন বাজান মা বাবার যদি সমস্যা হয়ে যায়, মা বাবার সমস্যার সমাধান হয়ে যায়। স্টেজে বসা আছেন উস্তাদুল আউলামা, এখানে অনেক ছাত্রের উস্তাদ মুফতি আবু বকর দামাত বারাকাতুল্লাহ আলিয়া, উনি সহ অনেক উলামায়ে কেরাম বাজান এই জায়গায় আছেন। অবশ্যই ঘটনা যার জানা আছি, এরপরও বাজান আমি আপনাদেরকে শুনে দিতেছি। আল্লাহর একজন ওলি ছিলেন বাজান রে, যিনি আমাদের মাযহাবের ইমাম, যার নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি।
আলাইহি। এই ইমামে আজম আবু হানিফা লক্ষ্য করে শোনেন বাবা, এদিক সেদিক তাকায়েন না। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখি কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বাবা। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। নাকটার মধ্যে ইতিমধ্যে আল্লাহ ওয়ালাদের কারণ আসতেছে। আরে বন্ধু, নিয়ত করেছিলাম অল্প কথা বলবো, স্বল্প সময় মঞ্চে থাকবো, কোরআন হাদিসের গল্প করে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আল্লাহ রব্বুল আমিন জেহেন খুলে দিয়েছেন বাবা। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কথা বলা যায় না আমার বন্ধুগণ, সম্ভব হয় না। আল্লাহ রব্বুল আলামিন শক্তি দান করেছে বিদায় পারি, আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। মুসলমান ভাইরা আমার, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব মোতালা করতেছেন, হঠাৎ করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কিতাব মোতালা করতেছিলেন। ওনার বাড়ির একজন গৃহ পরিচারক, কাজের লোক দৌড়াইসা ডাক দিয়ে কয়, হুজুর কিতাব বন্ধ করেন, কিতাব বন্ধ করেন। হুজুর আপনি জানেন কি জানি না, আপনি এই দিক দিয়ে কিতাব মোতালা করতেছেন, ওই দিক দিয়ে আপনার মা বাপ মনে হয় আপনার মা তালাক হয়ে যাচ্ছে। বলো কি বেটা, আমার মা এই বৃদ্ধ বয়সী, বৃদ্ধা বয়সী, বুড়ি বয়সে কেন বাবার তালাক প্রাপ্ত বউ হবে? বুঝে আসতেছে না? বলো না। এবার বাবাজি গৃহ পরিচারক, কাজের লোক ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার মা বাধ্য করছে আপনার বাবাকে মনে হয় তালাক দেওয়ার জন্য। এইবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়ে কয়, তুমি নিজ কানে শুনেছো আমার মা তালাক নিবে? কথা মনে আছে? কয় আমি যতটুকু বুঝেছি আপনার মা আপনার বাবাকে মনে হয় বাধ্য করেছে, এজন্য আপনার বাবা বুড়া বয়সে তালাক দিতে চেয়েছে। এটা কেমন কথা হলো? সমাজের মানুষ আমাকে কি বলবে? এত দুনিয়ার মানুষে ঠিক করে, নিজের মা বাবা ঠিক করতে পারেন না। থাক আজকে কিতাব থাক, চলো যাই। তো গেছে, আব্বা আগে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখবেন মন ভালো থাকলে সালামের মেজাজ থাকে একরকম, উত্তরের ভাব থাকে একরকম, আর মন মেজাজ ভালো না থাকলে দেখবেন সালামের উত্তরের ভাব হয়ে যায় একরকম। মন যদি ভালো থাকে অত লম্বা করে সালাম দাও না, খালি দূরের থেকে ওই দূরে থেকে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো। আর যদি মন খারাপ থাকে আপনি কাছে আসা কবিন আসসালামু আলাইকুম, ওই ওয়াজ কবি আপনার স্মরণের জন্য ওয়ালাইকুম। এবার বাজান ইমামে আজম আবু হানিফা বাবাকে সালাম দিয়া ডাক দিয়ে কয়, আব্বা বুড়া বয়সে এত মাথা গরম করেছেন কেন? আপনি নাকি মাকে তালাক দিতে চাইছেন? বুঝলাম না। বলে না বাবা আমি বলি নাই, আমি তালাক দিতে চাইছি। তোর মা ভালো কথা নিয়ে কেমন জানি মন খারাপ করেছে, অনেকক্ষণ দেখতেছি তোর মা মুখটা বিষ্ঠা করে আছে, তোর মা মুখটা মলিন করে আছে, কয়েক ঘন্টা হয়ে গেছে আমার সাথে কোনো কথা বলে না, ভালো কথা বললো জবাব দিতে চায় না। আমি তখন যাই বলেছি, কিরে বিবি তুমি কেন আমার সাথে কথা বলো না? তুমি কি আর আমার সাথে কথা বলবা না? তোমার মা বলে ফেলেছে আমি আর কথাই তোমার সাথে বলবো না। আমি তখন তিনবার বলেছি তুমি কি আমার সাথে আর কথা বলবা না? তখন তোর মা আবারও বলেছে কথা বলবো না। আমি আবারও বলেছি দুইবার বলেছি তুমি কি কথা বলবা না? তোর মা তখনও বলেছে আমি কথা বলবো না। তিনবার যখন তোর মা একই জবাব দিয়েছি কথাই কম না। আমি তখন বলেছি শোন আলেমের মা, শোন মৌলবীর মা, শোন শিক্ষিতর মা, তুই যেহেতু আমার সাথে কথা বলবি না, আমি তোরে সময় বেঁধে দিলাম, টাইম রেডি করে দিলাম, টাইম ঠিক করে দিলাম, আসতে
আসতেছে ফজরের আজান, ফজরের আজান হতে হতে যদি আমার সাথে কথা না বলো, অটোমেটিক 3 তালাক তুমি হইয়া যাইবা, তোমাকে আর তালাক দেওয়া লাগবে না। তখন তোর মা আমাকে জবাব দিয়েছে, ফজরের আজান কে, ফজরের আজান কে, ফজরের আজানের পরে বেলা উঠবে, বেলা ডুবে যাবে, তার বড় বুড়া বয়সে তালাক নিয়ে তোর ঘর থেকে মার বাপের বাড়ির যাবো, তোর সাথে কথা বলবো না, তোমার সাথে আমি কথা বলবো না। আমি তখন ওইখান থেকে ত্যাগ হয়ে এসেছি, স্থান ত্যাগ করে এসেছি। এইবার ইমামে আজম বলতেছে, বাবা বাঁচা গেল, আপনি ফজরের টাইম বেঁধে দিয়েছেন, ফজরের টাইমের মধ্যে যদি মা কথা না বলে তাইলে মার দোষ হয়ে যাবে, মা অটোমেটিক 3 তালাক হয়ে যাবে। আর ইমামে আজম কয়, আব্বা ফজরের আগে যদি মা তোমার সাথে কথা বলি, আমি যদি বলাই দিতে পারি, তাইলে কি তোমার অবজেকশন আছে নাকি? বলে না, আই হ্যাভ নো অবজেকশন, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। বলে তাইলে বাবা এখন আমি মার কাছে চলে যাই। ইমামে আজম আবু হানিফা একটা দৌড় মেরে মার কাছে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মা, মা, ও মা, তুমি যদি এই বয়সে এই রাগ করো মা, বুড়ি বয়সে যদি তুমি তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যাও, আমি কারে মা বলে ডাকবো? মা আব্বারে ডাক দাও না, তালাক ভেঙে যাবে। ওই মা তুমি কথা বলো না। মা ডাক দিয়ে তোর বাপের জানিয়ে দিছি ফজরের আজান কে, বেলা উঠলো তোর বাপের সাথে কথা কমো না। এবার ইমাম আজম আবু হানিফা কয়, ঠিক আছে মা, তুই কথা না কব না ক, দেখি তুই কেমনে কথা না কয়ে থাকতে পারি। ফজরের আজান টাইম হইলেই তুই দিশা বাবু টের ভাবো। ইমাম আজম আর মায়ের বেশি আমার ভাইরা জোর করলেন না, কেননা ইমাম আজম জানেন আল্লাহ পাক নারীদেরকে বানাইছেন বাঁকা হাড্ডি দিয়া। কি হাড্ডি দিয়া বাবা? ওরকে পিছনে বেশি জোর খাটালে ওই হাড্ডি কি হবে? আরো বেঁকা হয়ে যাবে। এজন্য কি করা লাগবে? বুঝাইয়া শুনাইয়া সুন্দর করে তাকে লাইনে আনতে হবে, মাথা গরম করা যাবে না। ইমাম আজম তখন ডাক দিয়ে কইতেছে, সানসে আলেম তো, আর ওই আয়াতের পুরা হকের মাজদা হক, মানে হক আছে তার ভিতরে, মানে এলেম আছে তার ভিতরে। কোন আয়াত? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনের এলেম আল্লাহ আলেমদেরকে দান করছে, কথা কয় না? লালনকে দেয় নাই, বাবা টাবাকে দেয় নাই, গাঞ্জাখোরকে দেয় নাই, আলেমদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আজকে কোন জায়গায় আমাকে তুলে দিছে রে? খালি ওয়াজ আসতেছে, বুঝলাম না কিছু, ঠিক না? এই জায়গাটা মনে হচ্ছে কোন নেককার বান্দা আল্লাহওয়ালা আশেপাশে শুয়ে আছে, কথা কয় না? এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই গোপন আশিকের কারণে আল্লাহ আমাদেরকে কবুল করেছে, কথা বলেন ঠিক কিনা? তো ইমাম আজম আবু হানিফা টুপিটা খুলে মাক ডাক দিয়ে, মা তুই না আমাকে ফু দিয়ে দে, যাতে আমি বেঁচে থাকতে তোদের এই বুড়ি বয়সে তালাক না হয়। এমনি তোমার মন খারাপ, ফু চাইছে না, ফু দিয়ে দে। তো হাজার হলো তো সোল, ফু তো দেওয়া লাগে, সোলের তো কোনো দোষ নাই। কিন্তু মিয়া মানুষের মন খারাপ থাকলে দেখবেন ভালো জিনিস দিলেও দেখবেন মিশানা দেয়, আর যদি মন ভালো থাকে মিশানার দরকার তখন দেখবেন ঢেলা দেয়। কি দেয় বা? না না, এখন আমাকে না ফু দিয়ে দেন। এখন মার তো মন ভালো না, মন খারাপ, এখন মিশাই কোনো মতো শো আছে, ওই বুদুর বুদুর ও আর মুখস্থ হয়ে গেছে, তখন ওই মিশাই। ইমাম আজম আবু হানিফা বুঝানোর জন্য মিশাই, নিঃশ্বাস নেয় না, মাথায় হাত দিয়ে যা। আর যখন মন ভালো থাকে তখন দেখবেন মিয়া মানুষ কত সুন্দর দোয়া করে দিন, বাপা করে করে মা খায় শোনা, কথা করতেন না কেন? আমার ওয়াজ যদি না বুঝেন তো কোন বক্তার ওয়াজ বুঝবেন? এক ওয়াজ ভাঙ্গা ভাঙ্গা করছি, কথা কয় না?
দোয়া করে দিনু বাপ করে মা খাস, কত সুন্দর মন তার। কিন্তু ওই দিন তো ইমাম আজম আবু হানিফা করছে, মা তুই কম দিস আর বেশি দিস লাগিছে কিন্তু। আমি গেলাম, ইতিমধ্যে মাগরিব শেষ, এশা শেষ। টাইম কতক্ষণ? মাশাআল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, আকরামাকুমুল্লাহ। কোন পর্যন্ত? তাই বলে হামাকে ফজল লয়, হামাকে সামান্য সময়, এদিক টাকা। জি জি। তো এইবার ইমাম আজম দেখলো যে বাপের কাছেও কাম নাই, মার কাছেও নাই, কিন্তু টাইম হলো ফজর। এই ফজরের আজানের আগে মা কথা বলার লাগবেই। আবার চলে গেছে কিতাবখানায়, কুতুবখানায় গেল। বাবাজি গবেষণাগারে গেলেন। ইমাম আজম আবু হানিফা তখন সূরাতুত তাহরিমের এই আয়াত পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর ওখানে দেখলেন একজন পণ্ডিত নিচে দিয়ে লিখে রাখেছেন, আয়ে বেরাদার হাফজে কুরআগু সেদার জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার। আমি আগেই বলেছি, আলেম যারা তারাই বয়ান আমার বন্ধুগণ তাদের হৃদয়গ্রাহী হয়ে যাচ্ছে। আয়ে বেরাদার হাফজে কুরআগু সেদার জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার। খানদানে কুরআ বুয়াদ যিকরে লিসান হর কে রাই নিস্তে হস্ত আজ মুফলিসা। আল্লাহু আকবার। কোন ইমামে আজম আবু হানিফা কিতাব খুলে দেখলেন বাতানোর মাধ্যমে একটাই। ইমাম আজম আবু হানিফা রাত্রি 1টার দিকে চলে গেলেন। বলবেন হুজুর রাত্র 1টা বাজলো, উনি বুঝলো কেমনে? ওই সময় তো ইলেকট্রিক ঘরে ছিল না। হুজুর 1টা বাজলো, উনি বুঝলো কেমনে? বাবাজি এই দুনিয়া তো আপনাদের এলাকা তো অনেক মুরব্বী লোক আছে, বুড়া বুড়ি আছে, এখনো ঘড়ির টাইম চিনে না, কিন্তু বাবাজি সূর্যের আলো দেখে বুঝে নেয় কয়টা বাজে। ওরে বেলা দেখে টাইম চিনি, কথা কন ঠিক কিনা? কিন্তু কিতাবের লেখক লিখে ওই সময়ে বাবাজি এক প্রকার দূরবীন ছিল। ইমাম আজম আবু হানিফা এই দূরবীনটা ফিট করিয়া উনি দেখলেন চন্দ্র। এই চন্দ্র দেখে উনি বুঝে ফেললেন রাত্র কয়টা বাজে। ইমাম আজম দেখলেন এখন 2টা 2:30 বাজে, ইতিমধ্যেই তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ইমাম আজম ডাকতে বললেন, মালিক, ওগো আমার আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই আমার মা বাপকে মিলাইতে পারে। আমারে আলেম বানাইছিলা আল্লাহ, আমি আলেম হয়েছি, কোরআনের এলেম আমি অর্জন করেছি আল্লাহ। এই এলেম অনুযায়ী এখন এলেম আমি সাপ্লাই দেব, আমার বুড়ি মায়ের জেদ ভাঙাবো, আমার বুড়া বাবাকে মিলাই দেব, তাদের তালাক আর হবে না আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো মালিক, আমার মায়ের তালাক আর হবে না, বাবার তালাক হবে না আল্লাহ, আমি চলে যাচ্ছি আল্লাহ। আল্লাহ আমি আলেম হয়ে আর এক আলেমকে যাই বলতে। এবার ইমাম আজম আবু হানিফা চলে গেলেন পাশের মসজিদে, মহল্লার মসজিদে যাইয়া মুয়াজ্জিন বা ইমামকে ডেকে তুললেন ঘুমের মধ্যে। ইমাম সাহেব হুজুর ঘুম থেকে চোখ মেলে যখন দেখে বাহরুল উলুম বড় আলেম তার দ্বারস্থ হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা দেখে ইমাম সাহেব গায়ের মধ্যে চিমটি কাটতেছে। ঘটনা কি? এত বড় আলেম কেন আমার কাছে আসলো? আমাদের মহল্লায় মাহালে দেশে যদি কোনো সমস্যা হয়, কোনো মাসাইল লাগে, মাসাইল লাগলে সমস্যার সমাধানের জন্যে আমরা চলে যাই ইমাম আবু হানিফার কাছে। আজকে ইমাম আবু হানিফা এই রাত্র গভীর রজনী আমার কাছে আসছে। আমি তো ছোট আলেম, উঠিয়া ডাক দিয়ে চিমটি দিয়ে দেখে না এটা স্বপ্ন, এটা বাস্তব। ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হযরত আপনি এই এত রাত্রে কেন আসছেন বুঝলাম না। হযরত ক্যা মুশকিল হ্যায় জলদি বাতাও, হযরত কি সমস্যা বলো বলো। এবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, হুজুর আমি আসি আমার মাকে ফেরত নিতে।
ইমাম আবু হানিফার কথা শোনার পর ডাক দিয়ে বলে, আমি তো আপনার মাকে ধরে রাখি নাই। বলে, আপনি পারেন আমার মাকে আমার বাবার কাছে ফেরত দিতে, আমার মা তালাক হয়ে যাবে। আপনি যদি একটু চেষ্টা করেন আমার মার তালাক হবে না। মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বুঝলাম না। হযরত ঘটনা খুলে বলেন, ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমাদের এই সমাজে তাহাজ্জুদের আজান কোনো হুজুর জোরে দেয় না, তাহাজ্জুদের আজান চালু নাই। আমি আজকে আপনাকে বলতে চাই, এখনো ফজরের সময় হয় নাই, আপনি আজকে প্রথম সুন্নতটা চালু করেন। সোনার মদিনায় সোনার মক্কায় তাহাজ্জুদের আজান উঁচু জায়গায় দাঁড়ায় জোরে আওয়াজ করে দেয়। অতএব আমি বলতে চাই, তাহাজ্জুদের আজান দেন গো হুজুর। আপনি যখন তাহাজ্জুদের আজান দিবেন, আমার মা বৃদ্ধ মানুষ, আমার মা বুড়া মানুষ, আমার মা বুঝবে না এটা তাহাজ্জুদের আজান না ফজরের আজান। আমার মা এটাকে ফজর আজান মনে করে। আমার রাগান্বিত বাবার কাছে দেয়, কবে এতদিন সংসার করছি, ওই যে জিদ পুরা হয়ে গেছে, তুমি জিতে গেছো। ফজর আজান দিয়ে দিল। কাপড়ের আঁচল থেকে সংসারের চাবিটা খুলে যখন আব্বাকে ডাক দিয়ে কথা বলে চাবিটা বুঝিয়ে দেবে, আর আব্বা যখন হো হা বলবে, আসলে তোরা ফজর আজান না, এটা তাহাজ্জুদের আজান। আমার মা বাবার তালাক নষ্ট হয়ে যাবে। তো এইবার আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা এবার হুজুর যখন তাহাজ্জুদের আজান শেষ করছে, এদিক দিয়ে ওই মহিলা মনে করছে ফজর আজান। আপনারা কন্ত কিসের আজান? সবাই কথা কোন সোনার বাপরা, তাহাজ্জুদের। এই মহিলা হাঁটি হাঁটি পা পা করে, আমার বন্ধুরি চলে গেছি ইমাম আজম আবু হানিফার বাবার ঘরে। বন্ধুগণ, প্রিয় নওগাঁবাসী, সবার জানা আছে, রাত্র যত গভীর হবে পাগলার কণ্ঠ তত ক্লিয়ার হবে। লাগবে না কোনো পানি, লাগবে না কোনো চা, লাগবে শুধু আমার আল্লাহর দয়ার মেহেরবানি আর আপনাদের মতন ভক্ত অনুরক্ত আল্লাহওয়ালাদের অন্তরের দোয়ার খনি। আরে বাবাজি, এইবার ইমাম আজম আবু হানিফার মা দরজার কাছে দেয়, স্বামীর ডাক দেয় না, যেহেতু তালাক হয়ে গেছে মনে হয়, কারণ আজান আমি এটা আজান শুনলাম। ওদিকে ইমাম আজম আবু হানিফা মুয়াজ্জিন যখন তাহাজ্জুদের আজান শেষ করলেন, ইমাম আজম আবু হানিফা উনি যাই নামাজে দাঁড়িয়ে গেলেন। উনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ শেষে 2 হাত তুলে মালিকের কাছে বললেন, মালিক, ও আমার আল্লাহ। কিতাবের লিখক লিখে বাজান ইমাম আজম আবু হানিফা সাতবার এই দোয়াখানা পাঠ করেছিলেন। মনে রাখবেন বাবা, আমি যদি আবারও বড়গাছা ইউনিয়নে কোথাও আসি, আপনাদেরকে 7টা আয়াতের এই দোয়ার কথাটা বলে দেব। তবে আজ আমি সামথিং টাচ দিয়ে যাই, অল্প করে শুধু ইঙ্গিত দিয়ে যাই। ছেলে মেয়ে যদি মা বাবাকে উদ্দেশ্য করি এই আয়াত 7 বার পাঠ করে,
আর মা বাপ যদি ছেলে মেয়েকে উদ্দেশ্য করে এই আয়াত 7 বার পাঠ করে, বাবাজি ছেলে মেয়েকে আল্লাহ সভ্য বানায় দেয়, ছেলে মেয়েদেরকেও আল্লাহ বানায় দেয়। যেমন আজকে আমার সাহেব তিনি আমার কানে কানে বলতেছেন, ভাইয়া যত ওয়াজ করো যত দোয়া করো একটা দোয়া তোমার কাছে চাই। বললাম কি দোয়া? ডাক দিয়ে কয়, দোস্ত দোয়াটা হইল আমার বেটা পরীক্ষার্থী, পরীক্ষা শুরু হয়ে যাবে আগামী কাল থেকে, আল্লাহ পাক যেন সফলতা দিয়ে দেয়। ডাক দিয়ে বললাম, ভাইজান অবশ্যই মালিক সফলতা দিবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইরা, মা বাবা কোন দোয়া পড়বে এটা আমি জমা থুয়ে গেলাম, ছেলে মেয়ে কোন দোয়া পড়বে এটা বলে দিই। ইমামে আযম আবু হানিফা আল্লাহর কাছে বললেন, মালিক ও দয়ার আল্লাহ, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, ইমামে আযম আবু হানিফা কি বলতেছেন? বলতেছি তবে পুরাপুরি কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমামে আযম ডাক দিয়ে বলেন, আল্লাহ ও আমার আল্লাহ, এই বুড়ি বয়সে যদি আমার মা তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যায়, আল্লাহ গো নবীর কথা আমি কেমনে আমল করব? আল্লাহ তোমার নবী বলেছেন, তোমার মহাব্বত, মা বাবার মহাব্বত অন্তরে নিয়া 2 মিনিটের জন্য দেখেন দিল নরম হয় কিনা। আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, কার বাপ আছে কার মা নাই। এমনও অনেক ব্যক্তি আছেন মাও নাই বাবাও নাই। দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। আমার বন্ধুগণ মনে রাখবেন ভাইয়া, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দে, আগামীতে আমার আপনার বেটা বেটা আমার আপনার জন্য কাঁদবে। ও ভাইয়া, যে চলে যাবে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। দিল নরম না হইলে দোয়া কবুল হবে না। চোখের পানি যদি মাছির মাথা পরিমাণও জমা হয়ে যায়, আমার বন্ধুগণ তা তো আমার মাওলা কলবের খবর জানিয়ে ফেলবে। আমার মাওলা আমারে আপনারে মাফ করিয়ে দিবে। আল্লাহর জন্য মহাব্বত অন্তরে ফিট করিয়া কেউ কারো দিকে না তাকাইয়া নিজের চিন্তা নিজে করবেন বাবা। আবারও বলছি, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ আল্লাহদের গ্রাণ আসতেছে। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরাইয়া দিবেন না। বিদেশের জমিনেও বাজান বরগাছা ইউনিয়নের বহু প্রবাসী সন্তানদের সাথে দেখা হইয়া যায়। মক্কা বলেন, মদিনা বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, আবুধাবি বলেন, সৌদি আরব বলেন, বাহরাইন বলেন, এমনকি মালয়েশিয়া বলেন, যেখানে বলেন না কেন অধিকাংশ জায়গায় বরগাছা ইউনিয়নের অনেক ছেলেদের সাথে দেখা হয়ে যায়। আত্রায় থানা, রানীনগর থানার বহু সন্তানের প্রবাসী জীবনে আছে। মুসলমান ভাইরা আমার, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়া দিবেন। ইমামে আযম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার এই মা যদি চলিয়া যায়, আমি রোজানা কার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব অর্জন করব। ও আল্লাহ, মা হলো আমার বেহেশতের পাওয়ার, মা হলো আমার বেহেশতের সুইচ, বাবা হলো বেহেশতের রাস্তা। আয় আল্লাহ, বাপ মা যদি আমার থেকে হারাইয়া যায়, আমি কার চেহারা দেখে জান্নাত কামাই করব? মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, তুমি আমি অনেক সময় মা বাবাকে ভুলিয়া যাই।
হয়, কিন্তু মা বাপ কিন্তু তোমার আমারে বলেন না। যেটার বাস্তব প্রমাণ উদাহরণ মিসাল আমার বন্ধুগণ অনেক কিন্তু এই বাংলার জমিনে দেওয়া আছে। যেমন আমাদের দেশে এই রমজানের ঈদের পরে নওগাঁর ভাষায় বলে মাসকা ঈদের পরে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ও বাবাজি, রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাটে আমার বন্ধুগণ, আমার ভাইরা পদ্মা নদীতে ঈদের ছুটি শেষে যখন ঢাকা মুখে বাস আসবে, একটা বাস আমার ভাইরা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল ফেরি থেকে। ওই বাসের যাত্রীর ঘটনা সবাই জানেন। আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলছি, মা কখনো সন্তানকে বলে না রে বাবা। মা ছিলেন অসুস্থ, আমার ভাইরা যেই ছেলেটা নিচে নেমেছে, মা আর বোন ঝালমুড়ি খাবে, ছেলেটা মার আদেশ মানিয়া মা বোনের জন্য ঝালমুড়ি ক্রয় করার জন্য বাস থেকে নামছে। ঝালমুড়ি কিনা শেষে ঝালমুড়ি নিয়া যখন বাসে উঠেছেই কেবলমাত্র মা মেয়েটার হাতে দিয়েছে, আম্মু তুমি খাও, আব্বু তুমিও খাও। ছেলেটা ডাক দিয়ে বলে আমার মা আমার হাতে দিল। এক পর্যায়ে আমার মা বলতেছে কাঁচামরিচ দেখা যায়, এই কাঁচামরিচের ঝাল হাতে লাগলে এটা আবার চোখ ডললে কিন্তু চলবে। মা আমারে আর হাত নিয়ে ধরতে দিলেন না, মা নিজেই মুড়িটা নিয়ে আমার মুখে তুলিয়ে দিল। এরপরে বড়র মুখে তুলিয়ে দিল। এক গাছ মায়ের এক লোকমা মুড়ি যখন কেবলমাত্র সবাইলাম, হঠাৎ করিয়ে একটা বাড়ি খাইলাম। মনে হচ্ছে গাড়িটা কোথায় যেন পড়িয়া যাচ্ছে। এই গাড়িটা যখন পদ্মা নদীতে পানির নিচে ডুবিয়ে গেল, আমার মায়ের হাতে তখনও মুড়ির ওই ঠোঙ্গাটা ছিল। আমার মা মুড়িটা ফেলে দিয়া, আমার মা অসুস্থ শরীর নিয়ে এক হাত দিয়ে আমার মা জানালা দিয়ে আমার মাথার ঠেলা দিয়ে আমারে বের করে দিল। যা বেটা তুই উপরে চলে যা। আমার মার ভাষা তখন ছিল পানির নিচে, বাবা আমি মরলে মরি, ও আমার সোনার চান তুই মরিস না, আল্লাহ তোরে বাঁচা রাখো। আমার মা যখন আমারে ধাক্কা দিয়ে উপরে উঠে দিল, আমি নিচ থেকে সাঁতরায় যখন আমি উপরে উঠলাম, উপরে উঠে আমি মা 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 বলে ডাক দিই। আমার বোনেরে আমি ডাক দিই, হুজুর আমি কি বলবো। অনেকদের কাছে সেই ছেলেটা সাক্ষাৎকার দিয়েছে, ডেকে ডেকে বলে আমার বোনকে আমার মা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার বোন সাঁতার জানে না, আমার বোন উঠতে পারে নাই। বোনের লাশ আমি পেয়েছি, মার লাশ আমি পাই নাই। 2 দিন পরে মার লাশ আমি পেয়েছি, কিন্তু আমি মার চেহারার দিকে তাকাইয়া, ছোট্ট বয়স 11-12 বছর, 13 বছর, 14 বছর বয়স হবে। এই ছেলেটার সাক্ষাৎকার আপনার অনেকে শুনেছেন। ছেলেটা তখন সাংবাদিকদের কাছে চোখের পানি ছেড়ে বলে মা মা মাই মা, মার মতন দরদি আর কেউ হবে না। আমার বাইরে মাদার দুনিয়া নেই, তার মতন বড় দুঃখের কেউ নেই। ওই মায়ের কবরটাও জিয়ারত করার সময় পাই না, ওই মা বাবার জন্য একটু দোয়া করতে পাই না। ইমাম আজম কান্দে আর ডাক দিয়ে বললেন আল্লাহ, ও মা বাবার দরদি সন্তানেরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না দেন না দেন না, ডাক দেন না দেন না দেন না, আরে কবুল হয়ে যাবেন, বলেন না ইয়া আল্লাহ। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন মালিক, এই তাহাজ্জুদের সময় আল্লাহ এই আজানকে উসিলা করে আমার মার রাগটা তুমি কমাইয়া দাও, মা বাবাকে তুমি মিলাইয়া দাও। আমার বন্ধুগণ দোয়া কবুল হইয়া গেছে, টেকনিকটাও কাজে লেগে গেছে। মহিলা এবার ইমাম আজম আবু হানিফার বাবার ডাক দিয়ে কয়, ওগো স্বামী, এখন আর তুমি আমার স্বামী নাই, আমি তোমার বিবি নাই, তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে, আমার জিদও পুরো হয়ে গেছে। ওই যে ফজর আজান দিয়ে দিছে, এই নাও আমি সংসার চাবিটা
তোমারে বুঝা দিলাম। বহুদিন তোমার সংসার করেছি, ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে মাপ চাই। আখিরাতে আমারে ধরিও না, আমারে তুমি ক্ষমা করে দাও। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয় চাবিটা ওখানে রেখে যাও। এখন আপনারা বলেন, স্বামী স্ত্রীর কথা বলা হলো কি হলো না? এই শুধু এই চাবিটা রেখে যাও, এই কথাটা বলি, আর কোনো কথা কয় না। তালাক হইছে না হয় নাই? বুড়া মানুষ কানটা মসজিদের দিকে রাখছে, তার মানে উনি ভাবতেছে আজানটা কিসের আজান। ইতিমধ্যে ইমাম আজম আবু হানিফা আসছেন, আসিয়া ডাক দিয়ে বলতেছেন, মা তুমি কই যাও? মহিলা মানুষ ঢং নয়, মহিলাদের যে স্বভাব, কান্দার ডাক দিয়ে কয়, তোর বাপের কথা ঠিক হয়ে গেছে, ফজর আজান দিয়া দিছে, তালাক হয়ে গেছি। বলে আজান শুনে তুমি কি করেছো? বলে আজান শুনে আমি তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিছি। বলে আব্বা কি তোমাকে কিছু বলছে? বলে এতটুকু বলছে, চাবিটা ওখানে রাখো। বলে তার মানে আব্বা তোমার সাথে কথা বলছে, তুমি আব্বার সাথে কথা বলছ। মা তোমাদের তালাক হয় নাই? মা ডাক দিয়ে কয়, বাবা নিজ কানে আজান শুনেছি। বলে মা এটা ফজর আজান না, এটা তাহাজ্জুদের আজান। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয়, তাই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলাম না। কয় তাই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলাম না। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, কিসের আজান? ইমাম আজম আবু হানিফা কয়, এটা তাহাজ্জুদের আজান। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, তাইলে তো আমি কথা কই নাই। কয় এতক্ষণ কি করলু? কয় ফজর আজান মনে করে চির বিদায় নিবার গেছু। কয় আব্বা কি করছে? কয় চাবি টেবিলের উপর থুয়ে চলে যাও। কয় আমি তো এই জন্যই খাটাখাটনি করে এই দেশে তাহাজ্জুদের আজান দিবার করছি, যাতে তুই তাহাজ্জুদের আজানকে ফজর আজান মনে করে আব্বা ডাক দিস, আর আব্বা যেন ডাকে সাড়া দেয়। এবার ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, আয় বেটা। বাবা কয় না আমার কাছে আয়, মা কয় না আমার কাছে আয়। এইবার ইমাম আজম আবু হানিফা কয়, মা তুমি এক সাইডে দাঁড়াও, আব্বা তুমি এক সাইডে দাঁড়াও। মাঝখান থেকে দুই বাপ আর মা বেটাকে অদ্দি করে ধরে ধরে কপালে ঘাড়ে চুমা দিয়ে কয়, তোর মতন কোরআনের জ্ঞানওয়ালা সন্তান যেই সংসারে, যেই দেশে, যেই মহল্লায়, যে পাড়ায়, যেই রাষ্ট্রে থাকবে, ওই মহল্লার মানুষ মা বাপ সহ জাহান্নামের আগুন থেকে তারা বেঁচে যাবে। এখন আপনারা বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাস্তবে অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? এখন বলেন, মাদ্রাসা না থাকলে কি এই মাসাইল দেওয়া সহজ হবে? এই মাসলা দেওয়া সহজ হবে? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই?